হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব আলুর মোমো। তো তোমরা দেখতে থাকো রেসিপিটা, একদম নতুনত্ব রেসিপি। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, ময়দা নিয়ে নিয়েছি আর একটুখানি ময়দাটা চেলে নেব। প্রথমে ময়দাটা মেখে নেব মোমো তৈরি করার জন্য। ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। একদম অল্প সাদা তেল দিতে হবে, খুব বেশি দিলে হবে না, আর না দিলেও হবে। জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো ময়দাটা ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে টমেটো আর শুকনো লঙ্কা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম মিক্সিতে, পেস্ট করে নিয়ে আসতে হবে। তো দেখো আমি চাটনিটা, এই মোমোর যে সসটা হবে সেটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, টমেটো আর শুকনো লঙ্কা একসাথে। এবার আমি চাটনিটা আগে বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, সাদা তেল দিয়ে দিলাম। এবার টমেটোর যে পেস্টটা সেটা আমি ঢেলে দেবো। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন, একটু সয়া সস দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এখন তেলেতে দেওয়া হয়নি, তোমরা চাইলে তেলেতেও দিয়ে দিতে পারো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। মা একটু পেঁপে দিয়ে গেল, বললা খেতে, তুমি নিয়ে নাও। গল গল করতে। তো দেখো আমাদের মোমোর চাটনি তৈরি হয়ে গেছে, মোমো সস। তো আমি এটা একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে আরও একটু গাঢ় করতে পারো। আমি ঝোল ঝোলই রেখেছি, কারণ এখন টমেটোর প্রচুর দাম। মোমোর চাটনি তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। কড়াইতে আবারও জল দিয়ে দিলাম। যেহেতু আলুর মোমো হবে, আলু লাগবে, তো আলুগুলোকে আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি, সিদ্ধ করে নেব। এবার দেখবো আলু সিদ্ধ হয়েছে কি। আলু দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব গামলার মধ্যে। এবার আমরা যে মোমোর জন্য আলুর পুরটা তৈরি করব, তার জন্য ধনেপাতা নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। পেঁয়াজ কুঁচো নিয়ে নেব, কাঁচা লঙ্কা কুঁচো দিয়ে দেবো। আর এটাকে ভালো করে একটুখানি মেখে নেব, পেঁয়াজগুলো একটু ছেড়ে ছেড়ে যায়। নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সবজি মশলা। থাক, সবজি মশলা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আজকে আলুর মোমো হবে। তো দেখো আলুগুলো তো সেদ্ধ করা হয়ে গেছে, তোমরা আগেই দেখেছো। সেই আলুগুলোকে আমি এখন ছাড়িয়ে নেবো, ছাড়িয়ে নিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। চটপট আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের পুরো একেবারে রেডি হয়ে যাবে আলুগুলো দিলেই। এক একটা করে আলু আমি দিয়ে নিচ্ছি এই মশলার মধ্যে। এবার দিয়ে দেবো সাদা তেল। তো এতটা মশলার জন্য আর একটু দাও, এরকম 2 চামচ সাদা তেল দিয়ে দিতে হবে। আর একটু দাও, তেলটা দিয়ে দিলাম। দেখো আমাদের মোমোর পুরটাও তৈরি হয়ে গেল। এবার ময়দাটা নিয়ে নিয়েছি, লেচিটা কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমরা একটু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা দেখো, আমরা বেলে নিচ্ছি লেচিগুলো, ছোট ছোট করে কেটে বেলে। দেখো এরকম সাইজের করে গোল গোল করে বেলে নিতে হবে। একটু ময়দা মাখিয়ে বেলতে হবে। তো আলুর পুরটা এখানে মাখা আছে। এই আলুর পুরটার মধ্যে আমি একটু টমেটোর যে চাটনিটা করা আছে, মোমো সসটা, সেটা একটু দিয়ে দেবো। এবার এখানে আমি বেলে রেখেছি, এগুলো একটা একটা করে আমি তৈরি করে নেব।
তৈরি করে নেবো এভাবে। এই তো মোমোগুলো তৈরি হয়ে গেল। মোমোগুলো দেখো তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি জলটা দিয়ে দেবো। তো দেখো আমি এই স্টিমারের মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, পুরো গায়েও ভালো করে মাখিয়ে দেবো। হয়ে গেছে, চাপিয়ে দিলাম সুন্দর করে। জল ফুটতেও শুরু করে দিয়েছে, এবার মোমোগুলো শুধু চাপিয়ে দেবো। দেখো আমি মোমোগুলো সব চাপিয়ে দিচ্ছি, যেগুলো তৈরি করে রেখেছি। সব পুরো একদম সুন্দর করে, অনেক মোমো ধরবে এতে। সব দেওয়া হচ্ছে, আমার কাছেও আছে এক ডিশ, এখানে দিয়ে দেবো। বন্ধুরা দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিই। 20 মিনিট স্টিম করে নিতে হবে এটাকে। আমাদের হয়েই গেছে 20 মিনিট। আমরা খুলছি দেখি। দেখো মোমোগুলো একদম চকচক করছে, তার মানে মোমোগুলো হয়ে গেছে। ও স্টিম করা হয়ে গেল আমাদের। এইবারে মোমো নামাতে হবে। হাওয়া দেওয়ার পর কত সুন্দর চকচক করছে। বন্ধুরা দেখো আমাদের মোমো হয়ে গেছে। হ্যাঁ, আমরা টপাটপ তুলে নিচ্ছি। আর বেশি লেট করা যাবে না, এই গরম গরমই খেতে হবে। তবেই তো টেস্টি লাগবে। আর এই সব জিনিস খুব গরম লাগছে। হ্যাঁ, এই সব জিনিস গরম গরম খাওয়ার মজাই আলাদা। আর এইসব গরম গরমই খেতে হয়। ও তো বন্ধুরা দেখো আমাদের কত সুন্দর মোমোর প্লেটটা সাজিয়ে দিয়েছে আমাকে। আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, মশলা দিয়ে দিয়েছে, ওই চাট মশলা হয় তো ওইগুলো ছড়িয়েছে। তো খুবই সুন্দর টেস্টি মোমো খাচ্ছি। দারুণ মানে হেভি। আর আমি এখানে তো চাটনি নিয়ে নিয়েছি। এই তো চাটনিতে এরকম ডোবাবে এখন থেকে। এই তো এবার মোমো খেতে ইচ্ছে হলেই ঘরে আলু থাকলে আলু দিয়েও মোমো বানিয়ে ফেলা যাবে। একদম সুপার হিট, সুপার। যখনই মোমো খেতে ইচ্ছা করবে, সামনে পুরো একদম যন্ত্রপাতি রয়েছে। যখনই মোমো খেতে ইচ্ছা করবে, ঘরে আলুই রয়েছে, সেই দিয়ে বানিয়ে ফেলে। আজকে আলুর মোমো শেয়ার করে দিলাম। একদম হেভি ইজি, আর তৈরি করাও সহজ, খুব টেস্টি হয়েছে। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো আলুর মোমো, ঝটপট তৈরি হয়ে যাবে বাড়িতে। তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।